প্রথমে ধর্ষণ, এরপর সেই গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, লোকলজ্জার ভয় দেখিয়ে এক 16 বছরের কিশোরীকে মাসের পর মাস পাশবিক নির্যাতন করেছে 3 বন্ধু। আর সেই নরক যন্ত্রণা থেকে বাঁচতে কিশোরী যখন তাদের ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়, তখনই সেই গোপন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের গোপালনগর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 2 মাস আগে ওই কিশোরীকে ফাঁদে ফেলে জোরপূর্বক প্রথমবার ধর্ষণ করে অভিযুক্ত যুবকরা। এরপর সেই জঘন্য মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন মোবাইল ফোনে। সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। গত 2 মাস ধরে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে জুয়েল, মোহাম্মদ রাজন ও মোহাম্মদ হৃদয় নামের 3 পাষণ্ড। ভয়ে ও লোকলজ্জায় মেয়েটি এবং তার পরিবার দিনের পর দিন এই নারকীয় যন্ত্রণা সহ্য করে আসছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত রবিবার অভিযুক্তদের অন্যতম কালামের ছেলে জুয়েল মিয়াকে এলাকায় দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে গণধোলাই দেয় এবং পুলিশের হাতে সোপর্দ করে। তবে এই জঘন্য অপরাধের সাথে জড়িত বাকি 2 বন্ধু জীবন ও জাহিদ এখনো পলাতক রয়েছে। লোকলজ্জার সেই ভয় ভেঙে এখন বিচারের দাবিতে সোচ্চার ভুক্তভোগী কিশোরীর পরিবার। তারা এই 3 নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলা করেছেন। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে। বাকি 2 জন মোহাম্মদ রাজন ও হৃদয়কে গ্রেপ্তারের অভিযান চলছে। ভিডিও ফাঁসের ভয় দেখে আর কত কিশোরী জীবন এভাবে শেষ হবে? প্রশাসনের কাছে কঠোর হস্তক্ষেপ এবং এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি পারে এই ধরনের অপরাধের লাগাম টানতে, এমনটাই মনে করছেন সচেতন মহল। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।